রবিবারে আমরা একটা পড়াই পড়বো, তাহলে বুঝছো? রবিবার আমরা একটা পড়াই পড়বো, এই যে ইয়ে আছে না, ফাংশনের লেখচিত্র আছে না, এই পুরো পার্টটা ওই দিন পড়বো। এজন্য আজকে ম্যাথ একটু অল্প। গতকাল যে ম্যাথ দেখছিলাম, তোমরা এই করতে পারবা যদি কোনো ম্যাথ দেই? এফ অফ এক্স ইকুয়াল লন 7 - x 7 + x, এটাই করতে পারবা? কেন, ট্রাই করো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে লনে আছে, এটা লগে নিতে হবে, কারণ আমরা লগারিদমিক করছি। এখন লন থেকে লগে গেলে কি করা লাগে? লন মানে কি? ই ভিত্তিক লগ। লগ মানে কি? ই ভিত্তিক লগ। তাহলে লগ ই 7 - x 7 + x। তাহলে এখন কি ছিল বলো তো? প্রথমত এইটা কি হইতে হবে? একের থেকে বড় হইতে হবে। তাহলে ই এর মান অলরেডি একের থেকে বড়। তুমি যদি ক্যালকুলেটারে ই এর মান লিখে সার্চ দাও, বা e⁻1, ই মানে তো e⁻1, e⁻1 লিখলে দেখবা যে মানে 1 পয়েন্ট সামথিং আসে। এটা অলরেডি 1 থেকে বড়। তাহলে আমার দেখতে হবে হচ্ছে এইটা, এটার ক্ষেত্রে। তাহলে এটা কি হইতে পারবে না? 7 - x 7 + x। আচ্ছা, এটা কি হইতে পারবে না? এটা হওয়ার আগে আমার এইটা সমান সমান 0 হইতে পারবে না। এটা সমান সমান কি 0 হইতে পারবে? এটা সমান সমান 0 হলে তো পুরোটা 0 হয়ে যায়। তার মানে এই পার্টটা আগে হইতে হবে কি, x + 7, আও 7 + x, x + 7 লিখছি। 7 + x is not is equal to 0। এটা 0 হইতে পারবে না। তাহলে এটা যদি 0 না হইতে পারে, তাহলে x is not is equal to কি হইতে পারবে না? -7, x - 7 হইতে পারবে না। এটা তো গেল, একটা শর্ত পাইলাম। এখন আমার দেখতে হবে এটা কি হইতে হবে? গ্রেটার দেন 1, নট ইজ ইকুয়াল টু 0। কি হইতে হবে? গ্রেটার দেন 1 আর কি নট ইজ ইকুয়াল টু 0। আরে সরি, গ্রেটার দেন 1 বলে, গ্রেটার দেন 0 আর নট ইজ ইকুয়াল টু 0। এটা ছিল না শর্ত? এটা ছিল না? আর আগের দিনের পড়া পড়া নাই বাসায়? এই পুরাটা কি হইতে পারবে না? আর এই পুরাটা শূন্য থেকে বড় হইতে হবে, এবং হুম, এই পুরোটা কি হইতে হবে? শূন্য থেকে বড় হইতে হবে। তাহলে দ্বিতীয় শর্তে গেলে কি হয়? 7 - x 7 + x গ্রেটার দেন 0। আচ্ছা, এখন কথা হচ্ছে এটারে যদি আমি মাইনাস দ্বারা উভয় পাশে গুণ করে দিই, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। x - 7, আর এটা কি চলে আসবে? -7, আর এটাতে আসবে হচ্ছে x + 7 তে আসে। মানে মাইনাস যদি এখানে কমন নেই, এখানে মাইনাস কমন নিলে x - 7 হয়ে যাবে। আর এই জায়গায় কি চলে আসবে? x + 7 উল্টা। হ্যাঁ, -x + 7। এটা কি দিতে হবে? এভাবে ছিল, এটা উল্টা যায় না? ইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু এটা চেঞ্জ হয়, ঠিক আছে? এটাও চেঞ্জ হয়। মানে আমি যদি মাইনাস দ্বারা গুণ করি, এটা চেঞ্জ হবে। কারণ আগে তুমি মান বসায় দেখো, এই জায়গায় ধরো x এর মান 1 বসাইছো, তার মানে কি 7 - 1, 7 + 1, তার মানে কি 6/8। এটা কি শূন্য থেকে বড়? বড় না। কেন শূন্য থেকে বড় হয় নাই বলতো? x এর ভ্যালু আমার কি করা লাগবে বলতো? x প্লাস, সরি, 7 + x ও কি হইতে হবে? গ্রেটার দেন 0 হইতে হবে। তাইলে এই জায়গায় দেখো তো, 7 + x কি গ্রেটার দেন 0? গ্রেটার দেন অর ইকুয়াল 0 হইতে পারবে না। তার মানে x এর ভ্যালু এমন একটা ভ্যালু বসাইতে হবে যেটা মানে মানে x এর ভ্যালু কোন সময় -7 হইতে পারবে না আর কি, এতটুকুই। তাহলে এইটা শূন্য থেকে বড় কিনা? অবশ্যই। 8/6 করলে 0 পয়েন্ট সামথিং আছে, তাহলে ছোট। আচ্ছা, যাই হোক, যদি এটার এরকম মাইনাস দ্বারা চেঞ্জ করো, তাহলে এই ব্রেকেটটাও কি হয়ে যাবে, সরি, এই গ্রেটার দেনটা কি হয়ে যাবে? লেস দেন হয়ে যাবে, ওই পাশে চলে যাবে।
আর এসে এটা তো যেন কতগুলো নয়, এটা যেন কয়টা নয় বুঝছিলা? ও, 7 দিতে থাকলাম মানে, হ্যাঁ এটা তো তারা কেন। আচ্ছা এখন দেখো, তাহলে এইখানে যদি এদিক সেদিক করার আগে আমার এটার এখন কি করা লাগবে, বিপরীত ফাংশন করা লাগবে। এটা তো একটু ঝামেলা আছে। 7 প্লাস 6 কোনটা, এটা এইটা এরকম হইতেছে কেন, আমি তো পুরোটা মানে এই প্লাসটা মানে এক্স এই পাশে আনবো, 7 ওই পাশে নিয়ে যাবো। মাইনাস দ্বারা তো আমি শুধু উপরেরটা নিব, এই যে মাইনাস কমন নিলাম, তাহলে কি হবে, এক্স মাইনাস 7, আর নিচেটা তো এক্স প্লাস 7 আছে, এই মাইনাসটা এবার কি করব, ওই পাশে নিয়ে যাব, এখনো এভাবেই আছে। তারপরে দেখো এক্স মাইনাস 7 এক্স প্লাস 7, মাইনাস দ্বারা ওই পাশে গুণ করে দিচ্ছি, মানে ওই পাশে নিয়ে গেছে, এই জন্য কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এটা হবে, এখন কথা হচ্ছে এখানে একটা কি রাখছি আমি, শর্ত করে রাখছি। এই শর্ত কেন করছি, এখন দেখো এটার আমার ডোমেইন নির্ণয় করা লাগবে। এখন ডোমেইন জিনিসটা কি, আমি এখানে কত কত ইনপুট দিতে পারবো, তাই না, কত কত ইনপুট দেওয়া যাবে। এখন দেখো এটা যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে এক্স মাইনাস 7 0, তাইলে এক্স কি হবে, লেস দেন 7। দেখো এই জায়গায় একটা হচ্ছে এক্স লেস দেন 7, আর একটা কি হইতে পারবে না, এক্স 7 হইতে পারবে না, আমার বিপরীত ফাংশন করার দরকার নেই, এক্স 7 হইতে পারবে না, এই দুইটা কি আমার, হ্যাঁ মাইনাস 7 হইতে পারবে না, মাইনাস 7 আর শুধু 7 এই দুইটা না, তাহলে এটা কি আমার ডোমেইন না, ডোমেইন। তাহলে দেখো ডোমেইন, ঠিক আছে, মাইনাস 7 হইতে পারবে না আর 7 পর্যন্ত, ঠিক আছে, মানে 7 এর থেকে ছোট, তার মানে 7 এর থেকে ছোট সকলগুলা কি হবে, 7 তো আর হইতে পারবে না, আর মাইনাস 7 থেকে মাইনাস 7 হইতে পারবে না, তাহলে এই রেঞ্জের ভিতরে, মানে এইটাই হচ্ছে আমার ডোমেইন। আর রেঞ্জটা কি হবে বলছিলাম না, যে এটা সব রেঞ্জ কি হবে, রিয়েল নাম্বার হবে, খেয়াল আছে, এবার বুঝছো এটা। এখন এই ম্যাথটারে তুমি আরেক ভাবেও করতে পারো, যদি বিপরীত ফাংশন দিয়ে করতে পারো, মানে সামনের ক্লাসে আমি এটা দেখা দিব যে বিপরীত ফাংশন দিয়ে করা যায়। এখনো বিপরীত ফাংশন মানে এগুলার বিপরীত ফাংশন করিনি আমরা, ওই যে ওগুলা করছিলাম, বক্স গুলোর বিপরীত ফাংশন করছি, তারপরে স্কোয়ার গুলোর বিপরীত ফাংশন করছি। ঘুমাইতে ইচ্ছে এখন, মানে কিছু লাগতে আছে। দেখো লগারিদম থেকে এগুলা এরকম ম্যাথ গুলা করলেই হবে, আমরা আবার যখন কি এই যে বই থেকে করব, তখন এসে বোর্ডে যেগুলো আসছে ওগুলা বেশি বেশি করে করে নিব। এখন চলো আমাদের ত্রিকোণমিতিক যে পার্টটা আছে, ত্রিকোণমিতি থেকে আমাদের কি কি পড়া লাগবে সেটা দেখা হবে। ত্রিকোণমিতি, ত্রিকোণমিতিক ফাংশন, হ্যাঁ ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেইন ও রেঞ্জ। ত্রিকোণমিতি, আচ্ছা, ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেইন ও রেঞ্জ পড়ার আগে আজকে আমি তোমাদের যে জিনিসগুলো লেখা দিব, এগুলা মাস্ট মুখস্থ করে রাখবা, মানে মুখস্থ করাই লাগবে, ঠিক আছে। কেন মুখস্থ করা লাগবে, ধরো তুমি একটা ম্যাথ করছো, 5x স্কোয়ার মাইনাস 3, এটা ডোমেইন আর রেঞ্জ নিয়ে করতে হবে। এখন কথা হচ্ছে এই যে কজ স্কোয়ার বা কজ যে আসলো, এই কজের জন্য আমার ডোমেইন আর রেঞ্জ পড়া লাগবে। এখন কজের ডোমেইন রেঞ্জ যেটা আসবে +3, +3 মানে কি, ওইটা থেকে 3 ঘর সামনে থেকে আমার ডোমেইন আর রেঞ্জ, ডোমেইনটা শুরু হবে, বুঝতে পারছো।
এই জন্য আমার এই ত্রিকোণমিতিক ফাংশন গুলার ডোমেন আর রেঞ্জ একদম ভালো মতো মানে মুখস্থ করে ফেলতে হবে, একবারে মুখস্থ। বুঝা গেছে? লেখা দিই। আচ্ছা, তারপর আমি তোমাদের বুঝাই দিই। দেখো সাইন এক্স আরেকটা কি কজ এক্স। দেখো ডোমেইন মানে কি, এই জায়গায় এক্সটা কি আমার থিটা না বলো তো? এই জায়গায় এই যে এক্সটা সেটা কি আমার থিটা না? মানে একটা কোণের ভ্যালু না? এখন দেখো আমি সাইনের ভ্যালু কোথা থেকে শুরু করতে পারবো? সর্বনিম্ন ভ্যালুটা কত? মানে এই যে এক্স এর ভ্যালুটা আমার সর্বনিম্ন কত হইতে পারে? আমার 0 ডিগ্রি হইতে পারে, 0 ডিগ্রি হইতে পারে, আমার মাইনাসও তো হইতে পারে, মাইনাস হইতে পারে না? ধরো -30 ডিগ্রি হইলো, -30 ডিগ্রি। এখন সাইনের -30 ডিগ্রি মানে কি বলতো? মাইনাস sin 30 ডিগ্রি। তাহলে আলটিমেটলি কি আসে বলতো? এই যে মাইনাস এসে বসে, এখন sin 30 জন্য আমি একটা ভ্যালু বসাইতে পারবো না? ভ্যালু কিন্তু মানে sin 30 ভ্যালু কত? √3/2। √3/2 না নাকি 1/√3? √3/2। আর cos 60 মান হচ্ছে √3/2। তাহলে দেখো তো এই যে মাইনাস, তখন কি আসবে? -√3/2। দেখো তো এটার মান কি -1 থেকে বড় হয় নাকি ছোট হয়? ক্যালকুলেটরে বসায় দেখো তো। শূন্যর একটু বেশি, কিন্তু -1 থেকে তো ছোট। -1 থেকে ছোট না? তার মানে দেখো 0 ডিগ্রিতে মান আসে কত? sin 0 মান কত? sin 0 মান কত? এই যে ক্যালকুলেটর ছাড়া পারো না, করো ক্যালকুলেটরে কইরেই দেখো কত আসে। 0। এখন sin 90 মান কত? 1। sin 180 ডিগ্রির মান কত? sin 180 মান 1 নাকি sin 180 মান 0? 0। sin 270 বসাও এবার, -1। তাইলে এখন দেখো ম্যাক্সিমাম আছে -1। তুমি সাইনের যে কোনো ইনপুট দাও, আর দাও, ঠিক আছে? ডোমেইন হিসেবে আর দাও। দেখো আমি কি দিচ্ছি? 0 দিলাম, তারপর 90 দিলাম, তারপরে 180 দিলাম, 360 দিলাম। এখন আমি যে ভ্যালুগুলো পাইতেছি সেটা অবশ্যই আমার এই রেঞ্জের মধ্যে দেখো সীমাবদ্ধ, -1 থেকে +1 রেঞ্জের মধ্যে সীমাবদ্ধ। তুমি দেখো মানে যা মন চায় তা বসাও, 1000 বসাও, তারপরেও তুমি -1 থেকে -2 পাবা না, -2 পাবা, -2 পাবা না। 1 থেকে বড় পাবা 1.5 পাওয়ার কোনো চান্স আছে? কোথাও কি তোমার 3/2 আসবে? 3/2 মানে হচ্ছে 1.5 আসবে? আসবে না। তাহলে এখন দেখো সাইনের ক্ষেত্রে এই আর, দেখো এই যে রিয়েল নাম্বার এখানে লিখছি, এই রিয়েল নাম্বার দ্বারা কি বুঝাইতেছে জানো? এক্স এর ভ্যালু। এই জায়গায় এক্স টা কি আমার অ্যাঙ্গেল, এখানে এক্স কি অ্যাঙ্গেল। একটু খেয়াল রাখবা এই এক্স টা কি অ্যাঙ্গেল কিন্তু। বুঝা গেছে? এখন আসো cos থিটার ভ্যালুতে আসি। cos থিটার ভ্যালু যদি আমি এরকম সেম রিয়েল নাম্বার বসাই, দেখো cos 0 বসাও। cos 0 এর মান কত? 1। তার মানে ম্যাক্সিমাম ভ্যালু আসছে কি 1, আর মিনিমাম ভ্যালু কি বলো তো এটার? -1। কোথায় গেলে পাবো বলো তো? 180 তে? হ্যাঁ, 180 তে গেলে পাবো। বুঝতে পারছো? তার মানে ম্যাক্সিমাম ভ্যালু আসছে কত আর মিনিমাম ভ্যালু আসছে কত? -1 থেকে 1। দুইটা সেম না? দুইটা সেমই তো। এখন এই দুটোর আইডেন্টিফাই করবো কিভাবে? ধরো আমার বলে দিল যে ডোমেইন আর রেঞ্জ দেওয়া আছে, সেখান থেকে বলো কোনটা সাইন আর কোনটা কস। বুঝার কোনো ওয়ে আছে? নাই। তার মানে তখন স্পেসিফিক্যালি একটা শর্ত দিতে হবে যে যেখানে যখন আর এর ভ্যালু 0 ডিগ্রি, এটার আর এর ভ্যালু 0 ডিগ্রি, তখন এদের মানের একটা ভিন্নতা তোমার দিয়ে দিবে। তখন তোমার বুঝতে হবে, ধরো এখানে তোমার আর এর ভ্যালু 0 ডিগ্রিতে cos x এর মানে এই রেঞ্জের ভ্যালুটা দিয়ে দিচ্ছে তোমার, যে cos 0 এর মান কত? 1। তার মানে তোমার যদি বলে যে ডোমেইনে সর্বনিম্ন সংখ্যা 0 বসাইলে রেঞ্জ পাওয়া যায় 1, তাহলে সেটা ত্রিকোণমিতিক ফাংশন কোনটা হবে? সেটা কি cos x। আর যদি বলে 0 বসাইলে তুমি পাইতেছো 0, মানে যা বসাইছো তাই পাইছো, তাহলে সেটা কি sin x এর। এই পার্টটা এমসিকিউর জন্য যতটা ইম্পর্টেন্ট, সিকিউর জন্য ততটা ইম্পর্টেন্ট। এখন দেখো আমি যদি তোমার এখানে বলি যে sin 3x এর, sin 3x এরটা কর, দেখো তো জিনিসটা কি 3x হয়ে গেছে।
তার মানে থিটাটা 3 ভাগ হইছে না। এখন আমার ইনপুটটা কি বলতো, এক্সই। এখন এক্স এ তো আমি এই রিয়েল নাম্বারই তো বসাবো, যে কোনো জিরো বসাই, সাইন জিরো আসবে। তাহলে বলো তো রেঞ্জ এটাই থাকবে, ডোমেইনও এটা। তার মানে দেখো সাইন এক্স যেই কথা, সাইন এন এক্স এর ভ্যালুটাও সেম। বুঝে গেছে? এ দিলাম সাইন এন এক্স। এখন কেন বসাইছি বলতো, এটার মধ্যে যদি আমি 3 বসাই, তার মানে কি আমি থিটাটা মাল্টিপ্লাই করছি, যেটা মাল্টিপ্লাই করছি সেটা তো আমার একটা রিয়েল নাম্বারই, তাই না? তাহলে রেঞ্জটাও তো এইটাই পাবো, এই রেঞ্জ তো আর পরিবর্তন হবে না, হবে? ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে রেঞ্জের কোনো পরিবর্তন হয় না, যদি না আমি এই ত্রিকোণমিতিক ফাংশনের আগে কিছু বসাই। এটা তো দেখলাম যে সাইন 3x। এখন যদি আমি দেখি যে 3 sin x, হ্যাঁ কোথায় গুণ হবে বলো তো, আমার রেঞ্জে গুণ হবে। ডোমেইন তো সেমই থাকবে, ডোমেইন এক্স এর ভ্যালু আমি যে কোনো কিছুই বসাই, আমার রেঞ্জ তো আসবে -1 থেকে কি আসবে দেখো তো, রেঞ্জটা আসবে -1 থেকে 1 পর্যন্ত। এই যে সাইন এক্স এর জন্য রেঞ্জ এটা, কিন্তু এটার আগে একটা 3 আছে না, এই 3টা কি গুণ হবে না? অবশ্যই গুণ হবে। তাহলে গুণ হইলে তাহলে এইটার 3 sin x এর রেঞ্জটা কি হবে, -3 থেকে +3 পর্যন্ত। ক্লিয়ার হয়েছে এটা? বুঝছো? মানে এটা কিন্তু সামনে বোঝানোর কথা, কিন্তু এখানে একসাথে বুঝাইতেছি। এখন দেখো আমি যদি এটা বলি যে 3 sin x +5, 3 sin 3x, সবই লিখি, সমস্যা কি? 3 sin 3x +5। এখন আমার কি হবে বলতো, এতটুকুর জন্য আমার যেই এখানে সবগুলোতে ডোমেইন সেম, ডোমেইন সেম না, আমি এক্স এর যে কোনো ভ্যালু বসাইতে পারবো। এই যে কি কোনো নির্দিষ্ট ভ্যালু আছে যেটা আমি বসাইতে পারবো না? আছে। সাইন কোজের ক্ষেত্রে এরকম নাই, সাইন কোজের কোনো ভ্যালুর মান অসংজ্ঞায়িত হয়? হয় না। কোনটার হয়? 10 এর হয়, 10 কট, ওই দুইটার হয়। ওই দুইটার ক্ষেত্রে আমার কি বসাইতে হবে, ওই যে রিয়েল নাম্বার মাইনাস কিছু একটা করার লাগবে, যেটা আমি বসাইতে পারবো না, কারণ এটা বসাইলে কি আসবে, অসংজ্ঞায়িত ভ্যালু আসবে। এইটার ক্ষেত্রে দেখো sin 3x আছে, 3 sin 3x। তার মানে দেখো তো, এখানে আমি যাই বসাই, রিয়েল নাম্বার বসাবো, রিয়েল নাম্বার বসাইতে হবে, শিওর রিয়েল নাম্বার বসাবো। হ্যাঁ, যদি থিটা হয় সেটা অবশ্যই রিয়েল নাম্বারই বসাইতে হবে, কারণ এই থিটার একটা ভ্যালু আসবে, সেটার সাথে আমি 5 যোগ করব, তাই না? তার মানে এক্স এর ভ্যালুটা এখানে ইন্ডিপেন্ডেন্ট না? ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু কিন্তু এই যে +5 আছে সেটা কি ইন্ডিপেন্ডেন্ট মানে রেঞ্জের ক্ষেত্রে? রেঞ্জের ক্ষেত্রে কিন্তু না। ধরো এখানে আসবে -3 থেকে +3 পর্যন্ত, +5। তার মানে কি বলতো, এগুলোর সাথে আরো 5 যোগ করতে হবে না? তার মানে কি হবে, -8 থেকে 8 পর্যন্ত। আলটিমেটলি বলতো, আমি তোমাদের আরো ক্লিয়ারলি এমসিকিউটা দেখাই, সাইন এবং কজের ক্ষেত্রে কোনটা সর্বদা চেঞ্জ হবে বলতো? আমার রেঞ্জটার পরিবর্তন হবে, কিন্তু ডোমেইনে কি কোনো পরিবর্তন হইতেছে? আমার ডোমেইন কখনো পরিবর্তন হবে না, ঠিক আছে? সাইন এক্স এর যে কোনো একটা ত্রিকোণমিতিক ফাংশন যদি তোমার দেয়, সেক্ষেত্রে অবশ্যই ডোমেইন সর্বদা আরই বসাবা, রেঞ্জটা তোমার পরিবর্তন হবে, রেঞ্জ তোমার প্রশ্নের সাপেক্ষে পরিবর্তন করবা। বুঝা গেছে? আচ্ছা। এখন আরেকটা প্রশ্ন আসে, এখন যদি তোমার ধরো কজ স্কোয়ার আসে, দেখো তো কজ স্কোয়ারের কোনো ভ্যালু কি মাইনাস আসে? কজ স্কোয়ার কোনো ভ্যালু কিন্তু মাইনাস আসবে না, কেন আসবে না বলো তো? এই এক্স এর জায়গায় যদি তুমি এখন ঋণাত্মক একটা ভ্যালু ইনপুট দাও, ধরো কজ -30 ডিগ্রি দিলা, ঠিক আছে? কজ -30 ডিগ্রি দিলা, কজ স্কোয়ার -30 ডিগ্রি। তার মানে কি কজ -30, মাইনাসে মাইনাসে প্লাস, আবার স্কোয়ার। কখনো কি ঋণাত্মক ভ্যালু আসা সম্ভব? স্কোয়ারের ক্ষেত্রে আসা সম্ভব, এটার ক্ষেত্রে আসতেও পারে, কিন্তু স্কোয়ারের ক্ষেত্রে কি আসবে? আসবে না। তো কেন আসবে না জানো? এটার -1 কখন আসে বলো তো? -1 কখন আসে? কজের ভ্যালু -1 কখন আসে? 180। দেখো আমি বসাইলাম কি, কজ 180, কজ স্কোয়ার 180, তার মানে কি -1 × -1, তার মানে কি +1। তাহলে দেখো কজ স্কোয়ারের ক্ষেত্রে কি আর রেঞ্জটা আমার -1 থাকতেছে? রেঞ্জ তো -1 থাকে না। সর্বনিম্ন ভ্যালুটা কত বলতো? cos 90 এর মান 0। তার মানে
cos স্কোয়ার এক্স এর ক্ষেত্রে আমার ডোমেন রিয়েল নাম্বার, কিন্তু আমার যে রেঞ্জটা আছে সেটা কি হবে 0 থেকে 1 পর্যন্ত। বুঝতে পারছো? সাইনের ক্ষেত্রে কি সেম হয়? কে বলতে হয় না? আচ্ছা, সাইনের কোনটার ভ্যালু -1 বলো? 270। তাহলে এখন যদি আমি দুইটা 270 একসাথে আনি তাহলে আসতেছে না, আসবে না, তখন 0 থেকে আসবে না, মাইনাসে তো ভ্যালু আসবে না, স্কোয়ার চলে আসলেই তো মাইনাস আসে না, মাইনাস আসে আর সর্বনিম্ন ভ্যালু 0। তার মানে সাইন স্কোয়ারটাও সেম। যে জায়গায় আমার ডোমেইনটা হবে কি রিয়েল নাম্বার, আর এটা হবে কি 0 থেকে 1। তার মানে বলতে পারতেছি যে ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে যখন এক্স অ্যাঙ্গেলের সমান হবে সেক্ষেত্রে আমার যেই ডোমেইন আর রেঞ্জ উভয় ক্ষেত্রে সেমই হবে, হোক সেটা বর্গ মাল্টিপ্লাই হোক এন এক্স হোক বা যাই হোক, সেম সেম আসতেছে সাইন আর কজের ক্ষেত্রে। মনে থাকবো? বুঝছো? আচ্ছা, এবার চলো আমরা টেনে চলে যাই। টেন থিটা মানে 10x। দেখো 10x এর ক্ষেত্রে কি বলছিলাম, যেটা অসংজ্ঞায়িত ভ্যালু সেটাকে আমি বসাইতে পারবো? বসাইতে পারবো না। অসংজ্ঞায়িত ভ্যালু কোনটাতে আসে বলো তো? আচ্ছা, 90 আর 270। এখন এইটারে কি আমরা একটু সিম্পলি বলতে পারি না? দেখো 2n+1 π/2 বলতে পারি না? কিভাবে বলতে পারি? দেখো n এর মান 0, মানে কি কোনো কোয়াড্রেন্টেই নেই, ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ফার্স্ট কোয়াড্রেন্টে যখন আছে, সরি, n এর মান 1, 1 হইলে 3, 0, 0 হইলে কি হবে? ফার্স্ট কোয়াড্রেন্টে আছে 0 হইলে, তারপরে যদি 1 হয় সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে মানে একবার ঘুরে আসবে, মানে কি আমরা 0 এই এম দ্বারা বুঝাইতেছি, কিন্তু কতবার ঘুরে আসবে? এখন একবারও ঘুরে নাই, π/2 90 ডিগ্রির মান, এই জন্য আমি কমন এই যে মাইনাস করে দিব 2n+1 π/2। এখন কত হচ্ছে, তাহলে আমি কি পাবো বলো তো? ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুর মানটা কত 10 এর ক্ষেত্রে? দেখো তো 10 এর যে ম্যাক্সিমাম ভ্যালুটা ছিল, এই যে দেখো তো এই জায়গায় যদি 90 ডিগ্রি আমরা বসাইতাম তখন কি আসতো বলো তো? ইনফিনিটি আসতো। যদি -90 বসাইতাম, -ইনফিনিটি, +90 বসাইলে কি আসতো? +ইনফিনিটি আসতো। এখন কথা হইতেছে যে এখন কি আমরা সেটা বসাইতে পারতেছি? তার মানে শুরু হবে কোথা থেকে বলো তো? ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। কেন ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে? -ইনফিনিটি কি এখন আমি নিতে পারবো? নিতে পারবো না। তার মানে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত আমার কি করতে হবে? বসাইতে হবে। আচ্ছা, এখন সেম প্রসেস কটের ক্ষেত্রে কি হবে বলতো? কট এক্স, দেখো 10 এ যেটা 90 ডিগ্রিতে আমার অসংজ্ঞায়িত হইতো, কটের ক্ষেত্রে সেটা কততে অসংজ্ঞায়িত বলতো? 0-তে। কিন্তু কততে? 0। এখন 0 আমরা কিভাবে নিয়ে আসতে পারি বলতো? যদি দেখো n পাই যদি আমি লিখি, দেখো 0, n এর মান 0 দিলাম, তাহলে পাই এর মান কত আসবে বলতো? 0 ডিগ্রি আসবে। n এর মান 1, তার মানে কি 180 ডিগ্রি আসতেছে। তার মানে আর মাইনাস কি n পাই। রেঞ্জটা কি হবে বলতো? এই ক্ষেত্রে সেম হবে না? রেঞ্জ কিন্তু সেম হবে। কেন রেঞ্জটা সেম হবে বলতো? এই ক্ষেত্রেও তো আমি n পাই বসাইতে পারতেছি না, তার মানে যদি -n পাই না বসাই তাহলে কি আসবে? -ইনফিনিটি আসবে না, +ইনফিনিটিও আসবে না। যদি না আসে তার মানে ওইখান থেকে আমার শুরু করতে হবে, ওইটা সহ শুরু করা যাবে না। -ইনফিনিটি থেকে +ইনফিনিটি মুখস্থ করার দরকার আছে? কোনো দরকার নেই। যেভাবে বুঝা পড়াইতেছি না, ও বুঝা পড়বো। আচ্ছা, এখন কি আমি এটার উপর স্কোয়ার করতে পারি? দেখো তো স্কোয়ার করলে কি হবে? স্কোয়ার করলেও আমার এখানে কি আমি 90 ডিগ্রি বসাইতে পারবো? অসংজ্ঞায়িত স্কোয়ার অসংজ্ঞায়িত, মানে অসংজ্ঞায়িত ইন্টু অসংজ্ঞায়িত সেম জিনিস। তার মানে আমি যদি 10x বা cot x, যেই কথা, আমি যদি এখানে 10 স্কোয়ার এক্স অথবা আমি cot স্কোয়ার এক্স বসাই, তাও তো আমি এই ডোমেনটা বসাইতে পারবো না? বসাইতে পারবো? 90 ডিগ্রি বসাইতে পারবো? তোমরা একটু বসাই দেখো তো আসে কিনা। আচ্ছা, মান আসবে কি 1/0 ইন্টু 1/0, একই তো কথা, অসংজ্ঞায়িতই তো হবে। তার মানে এই ক্ষেত্রে আমার ডোমেইন আর রেঞ্জটা সেম থাকতেছে। বুঝা গেছে? আচ্ছা দেখো, ধরো তুমি কিউব দিছো, কিউব দেওয়া মানে কি বিজোড় ফাংশন দিছো না? বিজোড়।
তাহলে এই ক্ষেত্রে দেখো তো বিজোড় মানে কি সেম, এখনো কি বিজোড় আছে না, ওয়ান বিজোড় আছে, এটা আছে। মানে যদি ঘাতের জোড় গুণিতক হয় সেক্ষেত্রে তোমার মানে যে রেঞ্জটা সেটা 0 থেকে 1 হবে। যদি বিজোড় গুণিতক হয় সেক্ষেত্রে কি আসবে, -1 থেকে +1 পর্যন্ত আসবে। বোঝা গেছে? এই ত্রিকোণমিতি পড়াইতে খুব ভালো লাগে, মানে এটি বোঝা যায় একটু, মানে এগুলা প্র্যাকটিক্যালি তুমি চিন্তা করলে বুঝতে পারবা। কিন্তু এই যে এর আগে যেটি করাইলাম এগুলা আমার নিজেরই দম বাইরে গেছে তোমাদের বুঝাইতে গিয়ে। এই দুই বান্ধাই শুধু বাকি আছে, তাই না? দেখো তো, এই দুই বান্ধা বাকি আছে, এই দুই বান্ধার ক্ষেত্রে কি কখনো অসংজ্ঞায়িত মান আসে বলো তো? আসে মান? আসে কিন্তু। কেন আসে বলো তো? এইখানে যেটা জিরো আসছিল, দেখো তো এখানে কোনটার ভ্যালু, সাইন কত ডিগ্রির মান জিরো আসছিল বলো তো? সাইন কতর মান জিরো আসছিল? সাইন জিরোর মান জিরো না? দেখো তো, সাইন 0 ডিগ্রির মান কত ছিল? জিরো আসছিল। এটাই কভার করে এই জায়গাটা, এই পার্টটা কভার করে। আচ্ছা, সাইন 0 ডিগ্রির মান আসছিল আমার জিরো। তাইলে এখন যদি দেখো 1/sin 0 ডিগ্রি সমান সমান 1/0, 1/sin 0 ডিগ্রি মানে কি বলতো? কোসেক, জিরো, কোসেক 0 ডিগ্রি সমান সমান কি 1/0। এখন 1/0 মানে কি বলতো? ইনফিনিটি। তার মানে কোসেক 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটি, তাই না? এখন যদি আমি এটার ভ্যালু ভিতরে মাইনাস বসাই তাহলে মাইনাস ইনফিনিটি। আমি কি বসাইতে পারতেছি রেঞ্জের ভিতরে? তার মানে রেঞ্জে বাদ যাইতেছে কি বলতো? 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে একটু কি লিখছিলাম বলতো? এন পাই লিখছিলাম না? এন পাই লিখছি। তার মানে এটাও কি হবে, r-n পাই। রেঞ্জটা কি হবে বলতো? রেঞ্জটা কি হবে? রেঞ্জ কি হবে? একটু মাথা খাটাও, দেখো, মাথা খাটায় দাও, রেঞ্জটা কি হবে? এই জায়গায় কি আমি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি লিখবো? না। কেন লিখবো না বলতো? দেখো, আমার সাইন এখানে কি আসছিল বলতো? -1 থেকে +1 আসছিল না? কোথায় বসাইলে আসছিল? মাইনাসের একটা ভ্যালু আসছিল, প্লাসের একটা, ধরো এই সাইনের ক্ষেত্রে কি ছিল, 90 ডিগ্রি আর 270 ডিগ্রি। কিন্তু এখানে আমি 90 ডিগ্রি আর 270 ডিগ্রি বসাইলে কি পাইতেছি? ইনফিনিটি। তার মানে কি আমি -1 এই দুইটা ভ্যালুকে আমি পাবো? পাওয়ার তো কোনো চান্স নাই। ইভেন এই দুইটা ভ্যালুর মাঝখানের ভ্যালু তো আমি পাবো না, পাবো না কিন্তু। এই যে সেক আর কোসেক এটার ভ্যালু কিন্তু অবশ্যই ওয়ানের থেকে বড় আর -1 থেকে ছোট হয়। কোনো সময় -1 থেকে 1 এর রেঞ্জে থাকে না, বুঝছো? এই জন্য আমরা সেটা কি লিখবো? আর -1 দেখো কেন -1 থেকে 1 করছি, -1 এর ভ্যালু আছে, 1 এর ভ্যালু আছে, -1 থেকে একটু মানে -1 এর পরের ভ্যালুটা সেটা নাই, মানে 0.90 নাই, 0.50 নাই, জিরো নাই, তারপরে কি নাই, 0.25 নাই, 0.5 নাই, 1 আবার আছে। কোসেকের সেকের কিন্তু 1 এর ভ্যালু আছে। নাই কোন পোর্শনটা? আচ্ছা দেখো, সেকের যদি তুমি এভাবে দেখো, এভাবে যদি তুমি চিন্তা করতে যাও, এই যে সরল রেখায় আমরা যেটা করতাম, এটা হচ্ছে আমার -1, সরি এটা +1, এটা আমার -1, এই জায়গায় তো আমার জিরো আছে, বুঝলাম। তাইলে দেখো, আমার সেকের ক্ষেত্রে এই যে +1 -1 আমি কিন্তু গোলা ভরাট করছি, গোলা ভরাট করলে কিন্তু এটা সহ, গোলা ভরাট না করলে এই দিকের ভ্যালুটা আছে, এটা বোল্ড করতে হবে, এটা বোল্ড করতে হবে, মানে এইভাবে, এইভাবে আমার এই ভ্যালুটা কিন্তু নাই, মানে বাদ অংশ থেকে। কিন্তু আমি যদি বলি যে এটার থেকে নিতে পারবো তখন কিন্তু আমার -1 নিতে হবে, এটা নিতে হবে। আর যদি বলি বাদের ক্ষেত্রে, বাদের ক্ষেত্রে কিন্তু এই গোল্লাটা থাকবে শুধু, বুঝছো? এই অংশে আমি কোনো ভ্যালু পাই না সেক আর কোসেকের জন্য। ও কোসেক বইলা দিছে, তার মানে দেখো তো কোসেকের ক্ষেত্রে কি হবে? দেখো কোসেকের ক্ষেত্রে কি হবে, দেখো সেক 90 ডিগ্রির মান, সরি কজ, উল্টাই যাচ্ছি কেন ভাই? এটার ক্ষেত্রে সেক বসাইছি কেন, সেক
কোসেক উল্টা করছি। হ্যাঁ উল্টা করছি, লিখছি উল্টা আর কি জাস্ট। এর সামনে একটা কো দিয়ে দিলেই তো হয়। আচ্ছা দেখো এইটার ক্ষেত্রে কি হবে দেখো তো, সেক মানে কি কজের বিপরীত ফাংশন, তাহলে কজের কোন ভ্যালুটা আমার জিরো আসবে বলো তো, কজ 90, তার মানে এইখানে আমার 90-র ভ্যালু আসা যাবে না, তারপরে 270-এর ভ্যালু আসা যাবে না, সরি 90 দুগুণে 180, 180-র ভ্যালু আসা যাবে না, 360-এর ভ্যালু আসা যাবে না, বুঝছো? এই জন্য আমার কি করতে হবে, -2n+1 π/2 বাদ যাবে, আর -1 থেকে 1, বুঝছো? বোঝা গেছে? এই যে মাইনাস দ্বারা এটা বুঝায় না, এই মাইনাসে মাইনাসে তুমি প্লাস করে দিবা, এই মাইনাস দ্বারা বুঝায় এই অংশটুকু বাদ, বা এটা কি বলতো ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট মানে কি এখান থেকে এতটুকু বাদ। আমি যদি এখানে সেট লিখতাম, তাহলে সেট লিখলে কিভাবে লিখতাম জানো, সেট লিখতে আমি পুরোটা লিখতাম 0.9, মানে যত ভিতরের সংখ্যা আছে সব লিখতাম। এখন কি আমার পক্ষে সম্ভব এভাবে লেখা? সম্ভব না, এই জন্য আমি প্রথম বন্ধনী দ্বারা বুঝে এতটুকু সীমা। আর যদি এটা দ্বারা দিতাম, এটা দ্বারা দিতে গেলে আমার কি দিতে হবে বলতো, 0.9 ব্র্যাকেট, কিন্তু আমার এটা দেওয়া সম্ভব, এই জন্য এটা সবচেয়ে বেস্ট। বুঝা গেছে? মানে ক্ষেত্র বিশেষে আমার যেটা ব্যবহার করা উচিত আমরা সেটাই ব্যবহার করবো। আচ্ছা এখন দেখো, ত্রিকোণমিতিক ফাংশন লিখছি, যদি এটার আগে আমি বিপরীত লেখা দেই, বিপরীত ত্রিকোণমিতিক, দেখো ত্রিকোণমিতিক ফাংশন তোমরা ফার্স্ট পেপারে পড়ছো, পড়ছো না? সেকেন্ড পেপারে কিন্তু বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন পড়বা। তাহলে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে কি আমার এটা আছে নাকি বলতো ইনভার্স আছে? ইনভার্স আছে। আমি এটা কালকে দেখাবো, মানে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেইন আর রেঞ্জ, কিন্তু তোমাদের একটা জিনিস, এটা তোমাদের আরো ভালো মতো পড়া লাগবে, এটার জন্য আমি কালকে দেখাবো। কিন্তু আমি তোমাদের ওইটা বুঝাই দিই যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন জিনিসটা কি, এটা মুছে ফেললাম, সমস্যা আছে? দেখো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনকে আমরা সেটা বুঝি, বুঝছেন? ফোন রাখো, লাগবে না আশা করি। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন জিনিসটা কি সেটা আমরা বুঝি। দেখো বিপরীত বলছি না, বিপরীত, আমরা বিপরীত ফাংশন বলতে কি বুঝতাম দেখো তো, এটা আমার এক্স ছিল, এটা আমার ওয়াই ছিল, 1 2 3 4 5 6, এটা কি ছিল আমার ডোমেইন ছিল, এটা কি ছিল আমার রেঞ্জ ছিল, রেঞ্জ ছিল। এখন এটা তো নর্মাল একটা ফাংশন, যেখানে আমি বলবো যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি, ওয়াই বলবো, তাই না? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি, ওয়াই বলবো। যদি এটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বলি বা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দিতে বলি, তার মানে কি এটা ইনভার্স করা লাগবে। যদি ইনভার্স করি তখন হবে কি এফ অফ ইনভার্স ওয়াই, তার মানে দেখো তো ফাংশন কি ওয়াই, ওয়াই এর ইনভার্স ফাংশন এখন, মানে এখন আমি ওয়াই এ ইনপুট দিব, সেখান থেকে আমি এক্স এর আউটপুট পাবো, তখন আমার এইটা হয়ে যাবে কি রেঞ্জ, সরি ডোমেইন, এটা কি হয়ে যাবে, রেঞ্জ হয়ে যাবে, মানে চেঞ্জ করতেছি। এই জিনিসটারে আমি যদি তোমার ত্রিকোণমিতিক ফাংশনের সাথে তুলনা করি, দেখো সাইন 90 ডিগ্রির ভ্যালু কত আমার, 1, বুঝতে পারছো? 1, এই 90 ডিগ্রিটা কি ছিল তখন পর্যন্ত আমার ডোমেইন ছিল, আমি ডোমেইন হিসেবে বসাইতাম না। তাইলে এখন যদি আমি এটার ইনভার্স ফাংশন করি, 90 ডিগ্রি ইকুয়াল সাইন ইনভার্স 1, এইটার আমি কল্পনা স্বরূপ সাইন এক্স ইজ ইকুয়াল টু 1 ধরলাম, এইটারে এখন কি বলা যাবে, এক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1। আচ্ছা এই ওয়ানটা কি বলতো, ওয়াই, তার মানে কি এটা কি হবে, ইনভার্স ওয়াই হইছে, বুঝতে পারছো? এখন আমার কোথায় ইনপুট দিতে হবে বলতো, আমি ওয়াই এর একটা ভ্যালু ইনপুট দিব, কি ইনপুট দিব, 1 দিব, 0.25 দিব, সেটার জন্য এখন আমি কি পাবো, এক্স পাবো। এই এক্সটা কি বলতো, আমার অ্যাঙ্গেল, মানে এতক্ষণ পর্যন্ত আমরা যা করছি ত্রিকোণমিতিক ফাংশনে, আমি অ্যাঙ্গেল ইনপুট দিছি, সেখান থেকে কি পাইছি, একটা ভ্যালু পাইছি, এখন আমি ভ্যালু ইনপুট দিব, সেখান থেকে কি পাবো, অ্যাঙ্গেল পাবো। এইটারই বলা হয়েছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? আজকে এই পার্টটা যে পড়াইছে ওইটা ক্লিয়ার হয়েছে নাকি বলো? এই যে এখানে ডোমেন আর রেঞ্জ নির্ণয় একদম অল্প পড়াইছি না, শুধুমাত্র একটা ছক, তোমাদের বাসায় গিয়ে এটা পড়তে লাগবে 5 মিনিট, কিন্তু পইরো, নিজে নিজে চিন্তা করে পইরো যে এরা ভ্যালু বসাইতে পারবো, কারণ ডোমেইন মানে কি আমি যেটা ইনপুট দিব, আর রেঞ্জ থেকে আমি এই মান থেকে এই মান পর্যন্ত আমি ভ্যালুটা পাবো, বুঝতে পারছো? ডোমেইন আর রেঞ্জের জিনিসটা তোমাদের যদি ক্লিয়ার থাকে, তাহলে আজকের এই পড়াটা তোমার বুঝতে অনেক সুবিধা হবে। বুঝা গেছে? অফ করো এটা।